সমাজ সচেতনায় যুবকের ভূমিকা। তো এর জন্য যুবকদের সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো জ্ঞান, দ্বীনি জ্ঞান। এই দ্বীনি জ্ঞান যদি যুবকদের না থাকে তাহলে এই যুবকদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে দিয়ে সেই ব্যক্তির মতো অবস্থা হবে যে সাঁতার জানে না অথচ সমুদ্রে তাকে নামিয়ে দেওয়া হয়েছে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য। তো যে নিজেই সাঁতার জানে না সে ডুবন্ত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করবে? মদিনার মাটিতে মুসাব বিন উমাইর এতটাই ইসলামের প্রচার চালিয়েছিলেন, আল্লাহ সম্পর্কে এতটাই, তাওহীদের বাণী ও সুন্নাহ সম্পর্কে এতটাই প্রচার পাবলিসিটি করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়া মাত্রই তারা বলছেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী হাদিস নম্বর 4941, মুসনাদ আহমদে এসেছে। মহিলারা পর্যন্ত, এখানে ছোটদের কথা বললাম, মহিলারা পর্যন্ত, তারা পর্যন্ত বলতে শুরু করেছিল যে মহিলা এবং শিশু তারাও বলতে লেগেছিল হাযা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যুবক যারা মুসাব বিন উমাইর, আব্দুল্লাহ বিন ইবনে মাকতুম, বিলাল এবং আম্মার বিন ইয়াসির, সাদ বিন আবি ওয়াক্কাস এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা ইকরাম, তারা কিভাবে ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে যাওয়ার আগেই যে যখন তারা পৌঁছাচ্ছেন তারা স্বাগত জানাচ্ছেন হাযা রাসূলুল্লাহ, ইনিই হচ্ছেন আল্লাহর রাসূল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بالله من الشيطان الرجيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. আজকের সবার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ ও পদ্মানসীন ভগিনীগণ, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয় সমাজ সচেতনতায় যুবকদের ভূমিকা। আজকের আলোচ্য বিষয় সমাজ সচেতনায় যুবকদের ভূমিকা। বিষয়টি আপনারা অবগত হয়েছেন, লিখিত আকারেও বিষয়টি দেখছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আপনাদের জানানো হলেও আমাকেই সলেমান ভাই সাহেব জানাতে ভুলে গিয়েছিলেন। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে, আজকে জানাচ্ছেন। যাক, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অত্র বিষয়কে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে কিছু বলার প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার সাথে তাদের কৃত প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়িত করেছে। তাদের মধ্যে এমনও আছে যে নিজ দায়িত্ব সম্পূর্ণরূপে সমাধা করেছে, অর্থাৎ শাহাদাত বরণ করেছে।
আর এমনও লোক আছে যারা এখনও অপেক্ষা করছে, শাহাদাত বরণের অপেক্ষায় রয়েছে। ওয়ামা বাদ্দালু তাবদিলা, তারা নিজেদের অঙ্গীকার পরিবর্তন করেনি। সূরা আহজাব 33 নম্বর সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যুবকদেরকে স্পেশালভাবে, যুবকদের জন্য স্পেশালভাবে যুবকদের ঘটনাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 13। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক ছিল যারা আপন প্রতিপালকের ওপরে ঈমান আনয়ন করেছিল এবং আমি তাদের হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম। সূরা কাহাফে আল্লাহ তাআলা এই কয়েকজন যুবকের বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যা সূরা কাহাফ 18 নম্বর সূরার 9 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতে আলোচিত হয়েছে। তাফসীর সহ তার ব্যাখ্যা দ্রষ্টব্য। আমি স্পেশালভাবে যুবকদের যে ঘটনা বলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করলেন, ডাইরেক্ট যুবকদের কথা উল্লেখ করলেন। ফিতিয়া মানে হচ্ছে যুবক, ফাতার বহুবচন। তো সেই আয়াতটি মূল হিসেবে পাঠ না করে আমি এমন একটি আয়াতকে বেছে নিয়েছি যে আয়াতে আল্লাহ তাআলা রেজাল শব্দ ব্যবহার করেছেন। নেশার বিপরীত রাজুলের বহুবচন হলো রেজাল। রাজুল মানে হলো পুরুষ, আর রেজাল পুরুষগণ, অনেক পুরুষের কথা। অতঃপর তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার সাথে যে তারা অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারে তারা নিজেদের অঙ্গীকারকে সত্যে রূপান্তরিত, সত্যে বাস্তবায়ন করেছেন। প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা প্রমাণ করে দিয়েছেন যে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সে বিষয়ে তারা অটল এবং খাঁটি অন্তরে তার অঙ্গীকার ছিল, শাহাদাত বরণ করেছেন। যুবকদের ভূমিকা, সমাজ সচেতনায় যুবকদের ভূমিকা। যুবক ছাড়া সমাজের কুসংস্কার দূরীভূত করা সম্ভব নয়। সমাজে যে কুসংস্কার আছে তা যদি দূরীভূত করতে হয়, সমাজে যে শিরক ও বিদআত আছে তার যদি মূলোৎপাটন করতে হয় এবং তাওহীদ এবং সুন্নাহর যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যুবকদেরকে এগিয়ে আসতেই হবে। যুবকদের অগ্রণী ভূমিকা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। যেমন একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে, জাতি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমি আপনাদের বলতে চাই, যুবকই হলো সংস্কার এবং সংশোধনের মেরুদণ্ড। এজন্য 40 বৎসর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের রিসালাত দান করলেন আল্লাহ তাআলা। নবী এবং রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বৎসর বয়সে যৌবনের পূর্ণ শিখরে তখন পৌঁছে গিয়েছেন। যৌবনের পূর্ণ শিখরে এমন যৌবনতা, যে যৌবনতায় হক থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই। সাধারণত যখন 20-25-এর যুবক হয় তখন এই যুবক অবস্থায় হক থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 25 বছর বয়সেও ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, হিলফুল ফজল, ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা। মুশরিকদেরকে সঙ্গে নিয়ে এই পূর্ণ যৌবন বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফজল একটা সংগঠন কায়েম করে সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা করেছিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হওয়ার আগেই মক্কার মুশরিকরা আমিন
বিশ্বস্ত এবং সাদিক সত্যবাদী উপাধিতে আখ্যায়িত করেছিল। কারা করেছিল? স্বয়ং মক্কার মুশরিক যারা, তারা এ উপাধি দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ততা, এই দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে নিয়ে চলতেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই 40 বৎসর বয়সে আল্লাহ তাআলা রিসালাত দিলেন, নবুয়াত দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন। আর ওহীও যে অবতীর্ণ করছেন, সর্বপ্রথম অবতীর্ণ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে 5টি আয়াত অবতীর্ণ হচ্ছে। সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5 অবতীর্ণ হয়ে গেল। এই প্রেক্ষাপটে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে পড়ো, তোমার পালনকর্তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই পালনকর্তার নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ বলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করলেন যে তুমি পাঠ করো। তার কারণ হলো যে সমাজ যদি সংস্কার ও সংশোধন করতে হয়, তাওহীদ ও সুন্নাহর যদি বাস্তবায়ন করতে হয়, শিরক ও বেদাতের যদি মূলোৎপাটন করতে হয়, তাহলে জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়, বিদ্যা ছাড়া এটা সম্ভব নয়, জ্ঞানার্জন করতে হবে। এজন্য যে যুবক সমাজ সচেতনায় যুবকের ভূমিকা, তো এজন্য যুবকদের সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো জ্ঞান, দ্বীনি জ্ঞান। এই দ্বীনি জ্ঞান যদি যুবকদের না থাকে, তাহলে এই যুবকদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামিয়ে দিয়ে সেই ব্যক্তির মতো অবস্থা হবে যে সাঁতার জানে না, অথচ সমুদ্রে তাকে নামিয়ে দেওয়া হয়েছে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য। তো যে নিজেই সাঁতার জানে না, সে ডুবন্ত ব্যক্তিকে কিভাবে উদ্ধার করবে? তো যুবক সমাজ, আমি আপনাদের বলতে চাই যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি। তার কারণ সমাজ সংস্কার যদি আমাদের করতে হয়, তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়ন করতে হয়, শিরক ও বেদাতের মূলোৎপাটন করতে হয়, তাহলে সর্বপ্রথমত আমাদের জ্ঞানার্জন করতে হবে। সর্বপ্রথমত আমাদের জ্ঞানার্জন করতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এবারকার যুব সমাজকে তৈরি করলেন দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রিসালাতের দায়িত্ব চাপানো হলো, নবুয়তের দায়িত্ব চাপানো হলো। 40 বৎসর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান নিয়ে এলেন। যুবক বয়স 37 বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এলেন, যুবক বয়স 27 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও যুবক, তিনি পূর্ণ যৌবনে বরং তখন পদার্পণই করেননি, যৌবনের দিকে এগিয়ে যাচ্ছেন। ছোট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ঈমান নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইর এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মদিনা পাঠিয়ে দিলেন। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নিকটে, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, মদিনা এই ছিলেন, তিনি বলছেন আমাদের নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে দুজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন, সেই দুজন ব্যক্তি হলেন মুসআব বিন উমাইর এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন ব্যক্তি এসে আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন। ইউকরিআনিল কুরআন, এই দুইজন ব্যক্তি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। ইউকরিনাল কুরআন, এই দুইজন ব্যক্তি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। মুসআব বিন উমাইর এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম, এই দুইজন ব্যক্তি কোরআন শিক্ষা দিতেন। কিভাবে কোরআন শিক্ষা দিতেন, কিভাবে ট্রেনিং দিয়েছিলেন, এই বিষয়টি যদি লক্ষ্য করেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অতি অল্প সময়ে ওহীর জ্ঞানার্জন করলেন, তারা কিভাবে ট্রেনিং দিয়েছিলেন মদিনাবাসীদের। এই দুইজনের পরে সেখানে গেলেন বেলাল, গেলেন আম্মার বিন ইয়াসির,
গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 20 জনের টিমে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে মদিনায় 20 জনের টিমে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেলেন। 20 জন সাহাবীর টিমে উপস্থিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বেশ কিছু সাহাবা ইকরাম হয়ে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন, কিভাবে মুসআব বিন উমাইর ট্রেনিং দিয়েছিলেন এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার সাহাবাদের, মদিনার কচি কাচাদের, মদিনার মহিলাদের, এরা ছিলেন পূর্ণ যুবক। যে টিমটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন মদিনায়, পূর্ণ যুবক। এমনভাবে মদিনাতে তারা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মদিনাতে আমি কোনো দিনই দেখিনি যতটা খুশি আনন্দ বোধ করেছিলেন মদিনাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু ইসলাম কি পবিত্র কোরআন এবং আল্লাহ তাআলা কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, পবিত্র কোরআন কি, ইসলাম কি, এ প্রসঙ্গে তারা এতটাই ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এতটাই তারা বর্ণনা দিয়েছিলেন যে মদিনাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই এতটা আনন্দিত হলেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর আগে আমি কখনো এতটা আনন্দিত হতে দেখিনি। হাত্তা রাইতুল ওয়ালাইদা ওয়াস সিবিয়ানা ইয়াকুলুনা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি ওই মদিনাবাসীদের বাচ্চা, মদিনাবাসীদের ছোট ছোট বাচ্চাদের আমরা বলতে দেখলাম যে তারা বলছে যে ইনিই তো হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা জ্ঞান তাদের মধ্যে বিতরণ করলে, কতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব তাদের সম্মুখে তুলে ধরলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির কারণেই তারা চিনতে পেরেছেন যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন, আমার নাম আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এখানে আসার পরে যারা হয়তো অডিও বক্তব্য শুনেছেন তারা বুঝতে পারেননি যে ইনি আনোয়ারুল হক ফাইজি। যে মদিনার মাটিতে মুসআব বিন উমাইর এতটাই ইসলামের প্রচার চালিয়েছিলেন, আল্লাহ সম্পর্কে এতটাই, তাওহীদের বাণী ও সুন্নাহ সম্পর্কে এতটাই প্রচার পাবলিসিটি করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়া মাত্রই তারা বলছেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী হাদিস নম্বর 4941, মুসনাদ আহমদে এসেছে। মহিলারা পর্যন্ত, এখানে ছোটদের কথা বললো, মহিলারা পর্যন্ত, তারা পর্যন্ত বলতে শুরু করেছিল যে মহিলা এবং শিশু তারাও বলতে লেগেছিল হাযা রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যুবক যারা মুসআব বিন উমাইর, আব্দুল্লাহ বিন ইবনে মাকতুম, বিলাল এবং আম্মার বিন ইয়াসির, সাদ বিন আবি ওয়াক্কাস এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবা ইকরাম, তারা কিভাবে ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনাতে যাওয়ার আগেই যে যখন তারা পৌঁছাচ্ছেন তারা স্বাগত জানাচ্ছেন হাযা রাসূলুল্লাহ, ইনিই হচ্ছেন আল্লাহর রাসূল। ভাই সকল, এটা তখনই সম্ভব যখন আমরা ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত হব। মুসআব তিনি ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন। এই মুসআব কে? মুসআব ধনাঢ্যশালী ব্যক্তি, রেশমের পোশাক পরতেন, সব থেকে সুগন্ধিময় আতর ব্যবহার করতেন, তার কোঁকড়ানো চুল ছিল, দেখতে অত্যন্ত সুন্দর, ধন সম্পদশালী, অত্যন্ত সুন্দর এবং পূর্ণ যুবক। তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পারলেন যে রাসূল, তিনি ইসলাম কবুল করলেন। তার ইসলাম তিনি গোপনেই রাখলেন, কিন্তু তার আম্মা যখন অবগত হয়ে গেল যে ইসলাম কবুল করেছে, বাড়িতে বন্দি করে দিল। তার আব্বা আম্মা বাড়িতে বন্দি করলো, অথচ চরম ভালোবাসতো এই মুসআব বিন উমাইরকে তার আব্বা আম্মা। বাড়িতে বন্দি করলো, তার উপরে জুলুম নির্যাতন শুরু করলো। কিন্তু এই জুলুম ও নির্যাতনকে পরোয়া না করে, জুলুম ও নির্যাতনকে বিসর্জন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি ও ভালোবাসার টানে মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর জ্ঞান শিখলেন। আর ওহীর জ্ঞান শিখার পরে মদিনায় চলে গেলেন, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য মদিনায় গেলেন। যে মুসআব বিন উমাইর এক সময় অত্যন্ত ধৈর্যশালী ব্যক্তি, সুন্দর
পূর্ণ যুবক ছিলেন, সেই মুসাব ইসলামের কারণে কতটা দারিদ্রতাকে বরণ করে নিয়েছিলেন যে ওহুদের যুদ্ধে যখন মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, তখন ওহুদের যুদ্ধে যখন মুসাব বিন উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, তখন একটি চাদর ব্যতীত আর তার কাছে কোনো কাফন ছিল না। যে চাদর, যে কাপড়টি তার কাছে ছিল, সেই কাপড়টি দিয়ে যদি মাথা ঢাকছে পা খুলে যাচ্ছে, আর যদি পা ঢাকা হচ্ছে তবে মাথা খুলে যাচ্ছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে ঢেকে দিতে বললেন, আর পায়ের ওপরে ইজখির নামক ঘাস চাপিয়ে দিতে বললেন। এত ধনাঢ্যশীল ব্যক্তি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী হাদিস নম্বর 4047 এবং আল মুস্তাদরাক হাদিস নম্বর 4905। যে আয়াতটি আপনাদের সম্মুখে আমি মূল হিসেবে তেলাওয়াত করেছি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইরকে দেখলেন। আল মুস্তাদরাক ইমাম হাকিমের হাদিস নম্বর 4905 দেখলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন। মুসাব বিন উমাইর কে ছিলেন? ধনাঢ্যশালী, সম্পদশালী, সুন্দর একজন যুবক, যিনি ইসলাম গ্রহণের জন্য বিলাসিতা ত্যাগ করেছেন, ইসলামের জন্য বাড়িঘর ত্যাগ করে মদিনায় হিজরত করে গিয়েছেন, ইসলামের প্রচার পাবলিসিটির জন্য একটা সুন্দর সোসাইটি কায়েম করেছিলেন। এই মুসাব বিন উমাইরের মতো যদি আমরা যুবক হতে পারি, অবশ্যই আমরা পারবো, অবশ্যই আমরা পারবো। তাহলে সেই উদ্যম, সেই উদ্দীপনা, সেই উৎসাহ আমাদের থাকা চাই, আমাদের উদ্দীপনা বা উৎসাহ থাকা চাই। আর এর জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি লোককে উপদেশ প্রদান করতে গিয়ে, একটি লোককে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লির রাজুলি ওয়া হুয়া ইয়াইজুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ প্রদান করতে গিয়ে বললেন, কি বললেন? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গনিমত হিসেবে গ্রহণ করো। 5টি বিষয়ের আগে, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গনিমত হিসেবে গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে গনিমত হিসেবে গ্রহণ করো। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আগত হওয়ার পূর্বে যৌবনকে গনিমত মনে করো। আমরা অনেক সময় মনে করি যে এখন তো যুবক, এই যৌবনের সময় একটু আনন্দ ফুর্তি করে নি, বয়স যখন হয়ে যাবে তখন দেখা যাবে। খুব যুবকদের বলতে চাই, আপনি যে যৌবনকালে আনন্দ ফুর্তি করতে চাচ্ছেন, আপনি যে বার্ধক্য অবস্থা পাবেন এর কি গ্যারেন্টি আছে? আপনি তো আপনার এই যৌবন অবস্থাতেই, যৌবনকালেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি দেখছেন না কত যুবক সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছে। এই নয় যে অসুস্থ হলে তখন একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে একেবারে পরহেজগার আল্লাহওয়ালা সংযমশীল হয়ে যাব। আপনি সময় পাবেন তবেই তো। আবার অনেকেই আছি, অনেক তো পাপ করে ফেলেছি,
আমার দ্বারা অনেক পাপ হয়ে গেছে, পাপ যখন হয়েই গেছে আরো পাপ করে নেই, তার কারণ আমি তো জাহান্নামে যাবই, নিজেই ভেবে নিচ্ছি জাহান্নামে যাব। আরে ভাই, আপনার দ্বারা পাপ হয়েছে, যুবকদের বলতে চাই আপনাদের দ্বারা পাপ হয়ে গেছে, এর জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলার রহমত থেকে যারা পথভ্রষ্ট কাফের তারাই নিরাশ হয়। স্বয়ং মুশরিক যারা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলেছিল, আল্লাহ রসুল আপনি যেদিকে আহ্বান করছেন সেই কথাটা খুব ভালো, আপনি যেদিকে আমাদের আহ্বান জানাচ্ছেন সেই বিষয়টা খুব ভালো। কারা বলছে? মুশরিকরা। তারা বলছে আমরা অনেক মানুষকে হত্যা করেছি, অনেক ব্যভিচার করেছি, অর্থাৎ তারা অনেক বড় বড় পাপ করেছে। তারা বলল যে আমরা যদি ঈমান নিয়ে আসি তাহলে কি আমাদের এই পাপগুলোর কাফফারা হবে? আমরা যদি ইসলাম কবুল করি তবে কি আমাদের পাপের কাফফারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার সেই বান্দাদের বলে দিন যারা নিজেদের নাফসের উপরে জুলুম করেছে, যারা নিজেদের নাফসের উপরে জুলুম করেছে তাদেরকে আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনি আমার সেই বান্দাদের বলে দিন যারা নিজেদের উপরে জুলুম করেছে, যাতে তারা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। সূরা জুমারের 53 নম্বর আয়াত এই প্রেক্ষাপটে অবতীর্ণ হলো। পাপ হয়েছে আপনার দ্বারা, এর জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে আপনি অবগত হলেন, আজকে একাগ্রচিত্তে লজ্জিত হৃদয়ে তওবা করুন। শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ হয়েছে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই প্রেক্ষাপটেই সূরা জুমারের 53 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 68 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত আছে, শুধু পাপ মাফ করে দেওয়া হবে তাই নয়, সূরা ফুরকানের 68 থেকে নিয়ে 70 নম্বর আয়াত অধ্যয়ন করুন। সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তো শাস্তি দেবেন যারা অপরাধ করেছেন, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করেছে, ব্যভিচার করেছে, তাদেরকে কঠোর শাস্তি দেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন স্বতন্ত্র হলো তাদের কথা যারা তওবা করেছে, ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে। আল্লাহ তাআলা বলছেন যে তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান 25 নম্বর সূরার 68 থেকে 70 নম্বর আয়াত। অতএব আমাদের দ্বারা যদি পাপ সংঘটিত হয়েছে, নিরাশ না হয়ে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা একাগ্রচিত্তে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের আপ্রাণ প্রচেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালভাবে যুবকদের সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ ফাইনাহু আগাদ্দু লিল বাসার ওয়া হাসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু বিজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে, হে যুবকের দল
তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে। কারণ বিয়ে করা হলে চোখ অবনত হবে, বিয়ে করা হলে চোখ অবনত হবে, লজ্জা স্থানের যৌনাঙ্গের হেফাজত হবে। আর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে রোজা রাখো, সিয়াম পালন করো। তার কারণ সিয়াম রাখাটা যৌনাঙ্গের জন্য, যৌনাঙ্গের হেফাজতের জন্য ঢাল স্বরূপ। সহিহ বুখারী হাদিস নম্বর 5066 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1400। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের বাণী অনুযায়ী যুবকদের, কোনো মানুষ যৌবনে পদার্পণ করলেই, যুবক হলেই তাকে বিয়ে করতে হবে সামর্থ্য হলে, নইলে তাকে সিয়াম পালন করতে হবে। নফল সিয়াম, এখানে নফল সিয়ামের কথা বলেছে, তার কারণ ফরজ সিয়াম তো যুবক বৃদ্ধ সকলের জন্যই আমাদের ফরজ, বিবাহিত অবিবাহিত সকলের জন্যই ফরজ। এখানে নফল সিয়ামের কথা বলা হচ্ছে, যে যুবক বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে। একটা বিষয় এখানে, শুধু এখানে যুবকদের বলতে চাই যে শুধু স্ত্রীর ভরণ পোষণ আর মোহরই নয়, এটা তো একটা সামর্থ্য। স্ত্রীর ভরণ পোষণ মোহর এটা তো সামর্থ্য। আপনারাও অবগত আছেন যে একজন সাহাবী যখন বললেন আল্লাহ রাসূল আমি বিয়ে করতে চাই, বললেন মোহর স্বরূপ কিছু দাও। সে বলছে আল্লাহ রাসূল আমার কাছে কিছু নেই। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাউ মিন হাদিদ, যদি একটি লোহার আংটিও হয় তাহলে দাও। সে বলল যে আল্লাহ রাসূল সেটাও আমার নেই। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহ দিলেন আর মোহর নির্ধারণ করলেন পবিত্র কোরআনকে, যে কোরআনের সূরাগুলো সেই ব্যক্তি জানতো। ভাই, বিয়ে করার যদি সামর্থ্য না থাকে, মোহর দেওয়ার মতো তো একটা লোহার আংটিও নেই, বাড়ি থেকে ফিরে এলো তার কাছে কোনো কিছুই নেই, তাহলে কি শুধু ধন সম্পদ টাকা পয়সাই শুধু সামর্থ্য নয়, এখানে সামর্থ্য তার শারীরিক সামর্থ্য বোঝায়। জি, শারীরিক সামর্থ্য। কিছু যুবক আছে তাদের যৌবনকালে অবৈধ পন্থায় নিজেদের শক্তিকে ক্ষয় করে দিয়ে যখন দুর্বল হয়ে যায় আর তারপরে বিয়ে করে, তারপরে মেয়েটাও তার কাছে খোলা নিতে বাধ্য হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, বা অবৈধ পন্থা অবলম্বন করে মহিলাটা, অবৈধ পন্থা অবলম্বন করে তার স্ত্রী। এটা কখনো কাম্য নয়। এজন্য যুব সমাজদের বলতে চাই যে আপনারা নিজের শক্তিকে বাতিল পন্থায়, অবৈধ পন্থায় খরচ না করেন, বরং সঠিক পথে ব্যয় করুন এবং যৌবনে পদার্পণ হলে বিয়ে করুন। সামর্থ্য থাকলে, সামর্থ্য দুটো পর্যায়ে, শারীরিক দিক থেকেও সামর্থ্য এবং ফিট হওয়াটা একান্ত কাম্য। যাকে আপনি বিয়ে করবেন সে যেন কষ্টে নিমজ্জিত না হয় বা অবৈধ পদ্ধতিতে সেও যেন তার যৌন চাহিদা পূরণ করার প্রচেষ্টা না করে। ভাই সকল, যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে সম্বোধন করেছেন এবং আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই যুবকদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং সূরা কাহাফের 18 নম্বর সূরার 9 থেকে নিয়ে 25 নম্বর আয়াতের আলোচনা দ্রষ্টব্য। ওই যুবকেরা, যে যুবকের কথা আল্লাহ তাআলা বললেন যে আমি সঠিকভাবে বর্ণনা করব, তাফসীর এবং তারিখ আপনারা দেখবেন, এখানে বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা সম্ভব নয়। আমি শুধু এতটুকু বলতে চাই যে ওই কয়েকজন যুবক, যে যুবকেরা আপন পালনকর্তার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম, তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, তো এই ঈমান যখন নিয়ে এলো কয়েকজন যুবক, তাদের যুগে একজন জালেম শাসক ছিল, মুশরিক শাসক ছিল, অত্যন্ত জালেম নিষ্ঠুর। সেই শাসকের ভয়ে তারা দেশ ত্যাগ করে পলায়ন করেছিল। রাস্তায় যেতে যেতে একটি কুকুরও তাদের পশ্চাৎবারণ করে, তাদের পিছনে যে ধাবিত হয়, কুকুরটিকে তারা বাধা প্রদান করলেও শেষ পর্যন্ত কুকুরটি তাদের সাথেই চলে যায় এবং একটি গুহায় তারা আশ্রয় নেয়। সেই গুহায় যখন তারা আশ্রয় নিল, আল্লাহ তাআলা তাদেরকে এমন ঘুম দিলেন যে বাহ্যিকভাবে মনে হচ্ছে যেন জাগ্রত,
কিন্তু তারা ঘুমে আচ্ছন্ন। কয়েকশো বছর পর্যন্ত এইভাবে তারা ঘুমিয়ে থাকলো। আর কয়েকশো বছর ঘুমিয়ে থাকার পরে যখন তারা জাগলো, তখন বলছে বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে এবার আহার করা যাক। তারা মনে ভেবেছে এই তো মাত্র ঘুমিয়েছি, এই তো মাত্র ঘুমিয়েছি, একদিন আগে ঘুমিয়েছি বা কিছুক্ষণ আগে ঘুমিয়েছি। তারা ঘুম থেকে উঠে ভয়ে একজনকে বাজার পাঠানো হলো, ভয়ে ভয়ে বাজারের দিকে যাচ্ছে, ভয়ে ভয়ে বাজারে যাচ্ছে। জালেম শাসক যদি আবার দেখে নেয় আমাদেরকে অ্যারেস্ট করবে, এই বলে বাজারে গিয়ে যখন রুটি ক্রয় করার জন্য একটি মুদ্রা দিলেন, একটি মুদ্রা দিলেন। বিক্রেতা ওই মুদ্রাটি হাতে নেওয়ার পরেই বলছেন, এ মুদ্রা তুমি কোথায় পেলে বলো? তিনি বলছেন এ মুদ্রা আমার। বলছেন না, এ মুদ্রা কোথায় পেলে বলো? তিনি আবার বলছেন এ মুদ্রা আমার। এইভাবে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। তিনি যে আমার বলছেন এটা বাস্তব, আর ওই বিক্রেতা যে বলছেন কোথায় পেলে বলো, তার কারণ সেই মুদ্রার গায়ে আগেকার রাজার ছাপ রয়েছে। এ নতুন মুদ্রা নয়, এ কয়েকশো বৎসর অতিবাহিত হয়ে গেছে। গুপ্তধন কোথায় পেয়েছে এই বলে তিনি বলছেন এ গুপ্তধন তুমি কোথায় পেলে? কাটাকাটি কথা হতে হতে তারপরে যখন প্রচুর লোকজন জমা হয়ে গেল, বাদশার লোক এলো, শেষ পর্যন্ত সে বলল যে তুমি এই মুদ্রাটা কোথায় পেলে সঠিক বলো, এটা গুপ্তধন কোথায় পেলে? অনেক আগেকার। যখন অনেক আগেকার বলল, সেও আশ্চর্য হয়ে গেল। সে তখন বলল যে আমরা তো এই তো জালেম শাসকের অত্যাচারের ফলে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর মুশরিক জালেম অত্যাচারীর ভয়ে আমরা গুহায় আশ্রয় নিয়েছিলাম। আমার আরও সাথী আছে, চলুন আপনারা দেখবেন। তারপর গিয়ে সেখানে দেখছেন যে সত্যি ইনি গুহায় প্রবেশ করছেন, সত্যি এই ধরনের ওরা ওই গুহাতে রয়েছেন। আর গুহায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই ওরা গিয়ে উপস্থিত হলো, আর কিছুক্ষণের মধ্যেই আবার তাদের মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন যুবকদের প্রেক্ষাপটে, যে এই যুবক কিভাবে ওখানে আবার চলে গিয়েছিলেন। আসলে জালেম যে বাদশাহ ছিল, সেই বাদশাহ যখন জানতে পারলো যে এরা ঈমান নিয়ে এসেছে, তখন এই লোকগুলোকে ডেকে, এই যুবকদেরকে ডেকে বলল যে আপনারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেন না, আপনারা কার ইবাদত করেন? তখন তারা বলেছিলেন যে আমরা যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তারই ইবাদত করি, যিনি আকাশ ও জমিনের রব তিনিই আমাদের রব। এই কথা যখন বললেন, বাদশাহ তাদেরকে বললেন এরা পূর্ণ যুবক। আল্লাহ তাআলা নিজেই বলছেন এরা যুবক, ইন্নাহুম ফিতিয়া। তারপরেও ওরা বলেছিল, বাদশাহ বলেছিল, বাদশার রীতি অনুযায়ী তোমরা তো এখন শিশু, তোমরা তো এখন বাচ্চা ছিলে, 3 দিন সময় দিলাম। এই 3 দিনের সুযোগে ওরা গুহায় আশ্রয় নিয়েছিল। কিসের জন্য? বাড়িঘর ছাড়লো, দেশ ছাড়লো, গুহায় আশ্রয় নিয়েছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করলেন। আর এমন সময় তাদেরকে বের করলেন যে সময় ওই দেশের লোকেরা, রোম সাম্রাজ্যের প্রেক্ষাপটে ঘটনার বর্ণনা হয়েছে, রোম সাম্রাজ্যের লোকেরা যখন সকলে ঈমান নিয়ে এসেছিল, কিন্তু ঈমান নিয়ে আসলো তাদের মধ্যে এই কুসংস্কার তাদের হৃদয়ে প্রবেশ করেছিল। আখিরাতে হবে কি হবে না, মরার পরে আবার জীবিত হবে কি হবে না, আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদের যখন এই ঘটনাটা দেখিয়ে দিলেন, তারা আবার দৃঢ়তা ঈমানে নিয়ে এসেছিল। তো ফল কথা, আল্লাহ তাআলা যে যুবকেরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের বাড়ি ঘর দেশ ত্যাগ করেছিল, তাদের কথা বর্ণনা করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বর্গকে সচেতন করা যে হে যুবক, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও, যে তোমাদের পূর্ববর্তী যুবকেরা কি দৃষ্টান্ত স্থাপন করেছে। সুতরাং সূরা বুরুজে আসহাবুল উখদুদ বলে, গর্তওয়ালাদের ঘটনা বলে বিখ্যাত সূরা বুরুজের তাফসীর আপনারা দেখবেন। আমি শুধু এতটুকু বলতে চাই খুব সংক্ষিপ্ত আকারে, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদে সেই ঘটনা রয়েছে। সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অতীতকালে এক বাদশাহ ছিল, সেই বাদশার এক জাদুকর ছিল। সেই জাদুকর যখন অতি বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল একজন মেধাবী ছেলে আমাকে নিয়ে এসে দিন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব।
বাদশাহ অনুসন্ধান করে একজন মেধাবী ছেলে এনে দিল। সেই ছেলেটাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে শুরু করলো। কিন্তু সেই ছেলেটি যে পথ দিয়ে যাতায়াত করছিল, সেই পথে এক রাহেব, এক ধর্মীয় পণ্ডিত বাস করতেন। এই যুবক ছেলেটি পথে বাদশার কাছে আসার সময় কিছুক্ষণ ওই ধর্মীয় পণ্ডিতের কাছে তার উপদেশ শুনতেন, তার কথাগুলো ভালো লাগতো, তার কথা শুনতেন। আর এই দিকে জাদুকরের কথা শুনতেন। দীর্ঘ হাদিস আছে, আমি সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্টটা শুধু আপনাদের কাছে বলতে চাই। আর তা হলো এই যে একদিনকার ঘটনা, রাস্তাতে একটা জানোয়ার পথ চলাচল বন্ধ করে পড়ে আছে। রাস্তাতে একটা জানোয়ার পথ চলাচল বন্ধ করে পড়ে আছে। তিনি মনে মনে ভাবলেন, আজকে এটা পরীক্ষা করার দিন। তিনি বললেন, আল্লাহ, তোমার নিকটে জাদুকরের থেকে যদি ধর্মীয় পণ্ডিত প্রিয় পাত্র হন, তাহলে এই জন্তুটাকে মেরে ফেলুন। এই বলে কঙ্কর নিক্ষেপ করলেন, আর এই কঙ্করে মারা গেল জন্তুটি। ধর্মীয় পণ্ডিতের কাছে যখন সংবাদ এসে পৌঁছালো, তিনি পৌঁছে দিলেন যে এই ঘটনা। ধর্মীয় পণ্ডিত বললেন, এবার তোমার পরীক্ষা শুরু হবে, তবে আমার কথা বলবে না। এই যুবকটি অন্ধকে ভালো করতেন এই শর্তে, যদি তুমি ঈমান নিয়ে আসো তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, তিনি তোমার অন্ধত্বকে দূর করে দেবেন। যে ঈমান নিয়ে আসতো তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতো, আর তার অন্ধত্ব দূর হয়ে যেত। কুষ্ঠ রোগ তিনি ভালো করতেন এই শর্তেই যে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করব। ঈমান নিয়ে আসতো আর আল্লাহর কাছে প্রার্থনা করতো যে আল্লাহ তুমি এর কুষ্ঠ রোগকে দূর করে দাও, তখন এর কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। বছরে বাদশারই একজন অন্ধ লোক ছিল। ওই অন্ধ লোককে এইভাবেই সে বলল, যদি আপনি ঈমান নিয়ে আসেন এক অদ্বিতীয় আল্লাহ তাআলার উপরে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, আর তোমার অন্ধত্ব দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত তিনি প্রার্থনা করলেন আর তার অন্ধত্ব দূর হয়ে গেল। বাদশাহ অবগত হলে বাদশাহ ছেলেটিকে ডেকে পাঠালো। তারপর বলছে, কি ব্যাপার, আমি তোমার রব নই? বলছে, না, আপনি আমার রব নন। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আকাশমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, তিনি হচ্ছেন আমার রব। তখন বাদশাহ তার কিছু লোককে বললেন যে একে নিয়ে যাও একটি পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তাকে বলবে যে তুমি তোমার দিন থেকে ফিরে এসো। যদি ফিরে আসে তাহলে ভালো, আর ফিরে যদি না আসে তাহলে পাহাড় থেকে তাকে গড়িয়ে ফেলে মেরে দিবে। পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের ওপরে যখন পৌঁছালো, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, আপনি আমাকে এদের থেকে রক্ষা করুন। ভূকম্পন সৃষ্টি হলো পাহাড়ে, সবাই গড়িয়ে পড়ে মরে গেল। সেই যুবকটি আবার ফিরে এলো বাদশার নিকটে। ভাই সকল বলুন তো, এই যুবক অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে পারতেন না? পারতেন, কিন্তু আবার এলেন বাদশার নিকটে। বাদশাহ জিজ্ঞেস করছেন তারা কোথায়? পুরো ঘটনা বর্ণনা করলেন। এবার আরও কিছু লোক দিলেন, বললেন যাও একে সমুদ্রে নিয়ে যাও, নৌকায় সমুদ্রের মাঝে গিয়ে একে বলবে তোমার দিন থেকে ফিরে এসো। যদি ফিরে না আসে তাহলে সমুদ্রে নিক্ষেপ করে দেবে, মেরে ফেলে দেবে। সমুদ্রের মাঝে যখন নৌকায় নিয়ে পৌঁছালো, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ এদের থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ একটা ঢেউ এমন দিলেন যে নৌকা পাল্টি খেয়ে গেল। সেই যুবক ছেলেটি বেঁচে গেল। আবার বাদশার দরবারে উপস্থিত। বাদশাহ চিন্তায় মগ্ন। বাদশাহ যখন চিন্তায় মগ্ন, এবার ছেলেটি বলছে, কোন ছেলেটি? যুবক। নিজের ঈমান কতটা দৃঢ় ছিল এবং মজবুত ছিল, শুধু নিজের জন্য নয়, বরং ইসলামের প্রচার এবং পাবলিসিটির জন্য। যে কারণে ঘটনা বলছি, ইসলামের প্রচার এবং পাবলিসিটির জন্য কি কতটা নিজেকে কুরবানি করে দিয়েছিলেন আল্লাহর পথে। দেখুন যে সেই যুবক বলছেন, বাদশাহ মশাই, আমাকে এইভাবে মারতে পারবেন না আপনি। ময়দানে ফাঁকা জায়গাতে সমস্ত লোককে একত্রিত করুন, জমায়েত করুন, আর আমাকে একটা গাছে ঝুলিয়ে দিন।
তারপর একটা তীর নিক্ষেপ করুন, আর তীরটা যদি এই বলে নিক্ষেপ করেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। অর্থাৎ সেই আল্লাহর নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করছি, যিনি হচ্ছেন এই গোলামের প্রতিপালক, যিনি হচ্ছেন এই গোলামের প্রতিপালক, এই বলে যদি তীর যদি নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব, আমার ইন্তেকাল হবে। তার কথা অনুযায়ী সমস্ত জনগণকে একটি ময়দানে একত্রিত করলো বাদশাহ, আর একত্রিত করার পরে ঝুলিয়ে দিয়ে তাকে আল্লাহর নাম নিচে তীর নিক্ষেপ করছে, নিজেই প্রভু সেজে বসেছিল। এবার বলছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি প্রভু নয়, আমি রব নয়, এই গোলামের রব যিনি আল্লাহ, তার নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করছি। এই বলে যখন তীর নিক্ষেপ করলেন তখন গোলামের কানে গিয়ে একটু আঘাত লাগলো, তিনি মারা গেলেন, তার ইন্তেকাল হলো। আর যত লোক ছিল সকলেই বলতে শুরু করলো আমান্না বিল্লাহি রব্বিল গোলাম, আমান্না বিল্লাহি রব্বিল গোলাম, আমান্না বিল্লাহি রব্বিল গোলাম। তিনবার এ বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছেন, যে যত লোক ছিল ওখানে উপস্থিত সকলেই বলতে শুরু করলো আমান্না বিল্লাহি রব্বিল গোলাম, আমান্না বিল্লাহি রব্বিল গোলাম, আমান্না বিল্লাহি রব্বিল গোলাম। আমরা ঈমান নিয়ে এলাম সেই আল্লাহর উপরে যিনি এই গোলামের রব, যিনি এই গোলামের প্রতিপালক। আমরা ঈমান নিয়ে এলাম সেই আল্লাহর উপরে যিনি এই গোলামের প্রতিপালক। আমরা ঈমান নিয়ে এলাম সেই আল্লাহর প্রতি যিনি এই গোলামের প্রতিপালক। সহিহ মুসলিম হাদিস নম্বর 3005 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 23931। ভাই সকল, টাইম শেষ হয়ে গেছে, আমি আমার বক্তব্যকে আর আগে বাড়াচ্ছি না, শুধু আপনাদের এতটুকু বলতে চাই যুবকদের প্রেক্ষাপটে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল এবং আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে হাদিস বর্ণিত রয়েছে। সিলসিলাতুল হাদিস সাহিহা 946 নম্বর হাদিস। কিয়ামত দিবসে দুই পা আল্লাহর সম্মুখ থেকে এগোনো সম্ভব হবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব দেওয়া হবে। তার মধ্যে একটি হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন, তোমার যৌবনকে কোন পথে কোন কাজে বিনাশ করেছ, যৌবনকে কোন কাজে কোন পথে কিভাবে বিনাশ করেছ, ক্ষয় করেছ। এখানে যেহেতু বয়স্ক যুবক সবাই আছি, এর ভাবার্থটা শুধু বলে দিই সবগুলোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন উমরিহি ফিমা আপনা, তোমার বয়স কোন পথে ব্যয় করেছো। বয়স্ক হন, যুবক হন, কচি কাঁচা হন, পুরুষ হন, মহিলা হন। আর একটা কথা এখানে আরো স্পষ্ট করে দিই, যে যুবক বলছি, এর তাৎপর্য এই নয় যে যুবতীরা এর অন্তর্ভুক্ত নয়। যুবক এবং যুবতী সকলেই, যুবক এবং যুবতী সকলেই এর অন্তর্ভুক্ত। অতএব যৌবন কোন পথে যুবক যুবতীরা খরচ করেছে, স্পেশালভাবে প্রশ্ন হবে। আয়ু কোন পথে, বয়স কোন পথে খরচ করেছে, ধনসম্পদ কোথা থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, জানা অনুযায়ী কতটুকু আমল করেছে, এর সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাকে আপনাকে প্রশ্ন করবে। অতএব যুবকদের বলতে চাই যে যুবক ভাই, আসুন আমরা সমাজ সংস্কারের লক্ষ্য উদ্দেশ্যে গঠনমূলক ভূমিকা পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো কিছুরই ছায়া থাকবে না, 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে সেই ছায়াতে। তন্মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ইবাদাতি রাব্বিহি, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। সহিহ বুখারী হাদিস, আর সহিহ বুখারী হাদিস নম্বর 660, আর সহিহ মুসলিম হাদিস নম্বর 1031 রয়েছে শাবুন নাশা বি ইবাদাতিল্লাহ। ভাবা তো একই, যে একজন যুবক লালিত পালিত, একজন যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বড় হয়েছে, একজন যুবক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গড়ে উঠেছে, একজন যুবক আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থেকে নিজেকে প্রস্তুত করেছে। তো এই যুবক আরশের ছায়াতলে আশ্রয় পাবে। যুবতীও যদি আল্লাহ তাআলার ইবাদতে নিজের যৌবনটাকে পরিচালিত করে, তাহলে সেই
যুবতীও আল্লাহ তাআলার আরশে ছায়া পাবে ইনশাআল্লাহ। এজন্য যুবক এবং যুবতীকে তৈরি, যুবক এবং যুবতী যাদের কথা বলছি যে এরা হচ্ছে সমাজ সংস্কারক, সমাজের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড, পৃথিবীর মেরুদণ্ড এই যুব সমাজ। তো এই যুব সমাজকে প্রথমে জ্ঞানে জ্ঞানান্বিত করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিংও দিয়েছেন, 7 দিন যেদিন হবে যুবক, 7 দিন যেদিন শিশুর বয়স হবে সেদিনই মাথা ন্যাড়া করতে হবে। 7 দিন যেদিন হবে মাথা ন্যাড়া করতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে, মাথা নাড়া করতে হবে। ছেলে হলে 2টো আকিকা দিতে হবে ছাগল, মেয়ে হলে 1টি তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। তাকে শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হলে নামাজের জন্য বলতে হবে। 10 বছর বয়স হলে নামাজ না পড়ার জন্য মারতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। 10 বছর বয়স যদি হয়ে যায় কোনো শিশুর আর নামাজ না পড়ে তাহলে তার জন্য তাকে প্রহার করতে হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 10 বছর হয়ে গেলে সালাত আদায় না করার জন্য প্রহার করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আজকালকে আমরা মাঠে ঘাটে যদি না যাই তার জন্য প্রহার করি, মাঠে ঘাটে না যাই কাজ না করে তার জন্য প্রহার করি, যদি ওয়া না পড়ে এবিসি না পড়ে তার জন্য প্রহার করি, কিন্তু সালাত আদায় না করলে যুবক কোথা থেকে তৈরি হবে? যুবক তো আর একদিনেই হবে না, যুবক তো আর আকাশ থেকে পড়ে না। জি, এই শিশু থেকে যৌবনে পদার্পণ করে। অতএব এই শিশু থেকেই আমাদেরকে তৈরি করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তৈরি করেছিলেন। মদিনাতে মুসাব বিন উমাইর গেলেন, ও তৈরি করলেন কচিকাচাদের, মহিলাদের তৈরি করলেন, এমনভাবে তৈরি করলেন যে তারা নিজেদের থেকে অন্যকে বেশি প্রাধান্য দিতেন, সর্বক্ষেত্রে অন্যকে প্রাধান্য দিতেন, সর্বক্ষেত্রে অন্যকে প্রাধান্য দিতেন। সূরা হাসার সূরা নম্বর 59 আয়াত নম্বর 9 আলোচনা দ্রষ্টব্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।